প্রতি বছরই পশ্চিমবঙ্গ ছাড়াও গুজরাট, হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব, বিহার ও উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য থেকে আসা পুণ্যার্থীরা গঙ্গাসাগর মেলায় এসে গঙ্গায় পুণ্য স্নান করেন। স্নান চলাকালীন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তাই সাগরে এবার 1500টিরও বেশি প্রশিক্ষণপ্রাপ্ত সাঁতারু ও স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ বলেন, বিভিন্ন রাজ্য থেকে আসা অসংখ্য দর্শনার্থীদের গাইড করা এবং তাদের সব রকম সাহায্য করতে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন ওনাদের স্বেচ্ছাসেবককে। গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের জন্য 5000-এরও বেশি রাত্রিবাসীর ছাউনি, 200টি শৌচালয় ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হবে তাদের সংস্থার পক্ষ থেকে। আশ্রম সংঘ বিগত 75 বছর যাবৎ এই গঙ্গাসাগর মেলা সেবা কার্য করছে। আপনারা জানেন গঙ্গাসাগর মেলা সর্বভারতীয় মেলা, হয়তো রাষ্ট্রীয়ভাবে ইয়ে করা হয়নি, রিকগনিশন হয়নি, কিন্তু সর্বভারতীয় মেলা এবং সবচেয়ে ডিফিকাল্ট মেলা। এরকম কষ্টকর মেলা খুব কম জায়গায় আছে। কিন্তু সাবরিমালাতেও আমরা গেছি, পাহাড়ে যেতে হয়, কিন্তু এখানে যাওয়া, আবার ওখান থেকে লাইন দিয়ে ট্রেনে যাওয়া, বাসে যাওয়া, গাড়ি করে গেল, সেখান থেকে লাইন দিতে হবে, লঞ্চ ঘাট, লঞ্চে ওঠা, আবার নামা, আবার বাস স্ট্যান্ড ওঠা, আবার ওঠা, আবার নামা, 4-5বার ট্রানজ্যাকশন করতে হয় খুব। এবং ইনক্রিমেন্ট, মোস্ট ইনক্রিমেন্ট জানেন আপনার 5 দিন ধরে সূর্যোদয় হচ্ছে না এখানে, মানে ভালো রোদই উঠছে না। এই ঠান্ডার মধ্যে এত কষ্ট করে যাত্রীরা যান। আমরা কীভাবে ধর্মের যে উন্মাদনা মানুষের, কয়েক লোক এবারে তো খুবই ভিড় আমরা আশা করছি। আমি কয়েকদিন আগেও গিয়েছিলাম ওখানে, দিন 10 আগে, এখনই প্রায় 1000 লোক, 6000-7000 লোক ডেলি যাচ্ছে। তো ক্রমেই এত ভিড় হচ্ছে, হবে আশা করছি, কয়েক লক্ষ লোক হবে। যদিও মাননীয় রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে গিয়েছিলেন, মন্ত্রিসভার দল নিয়ে যান, মন্ত্রিসভাকে নিযুক্ত করেন ওখানে সেবা কাজে, যাতে ভালো সুষ্ঠুভাবে হয়। এবং রাজ্য সরকার বিশেষভাবে ধ্যান দিয়েছেন। আমরা জানি আগে কি দুরবস্থা ছিল, ধীরে ধীরে ইমপ্রুভ হয়েছিল, মাঝে অনেক অসুবিধা ছিল, কিন্তু বর্তমান সরকার বিশেষ চেষ্টা করে এই গঙ্গাসাগর মেলাকে আরো ভালো উজ্জীবিত করেছেন। ভালো আজকাল মেলাটা যেমন অনেকে মনে করে না যে 14ই জানুয়ারি সংক্রান্তি লাগবে, আজ মেলাটা আমাদের ছড়িয়ে দিয়েছে। 7 দিন 10 দিন ব্যাপী ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিড়টা না হোক। সংক্রান্তি আগাম কি বার্তা ভক্তদের মধ্যে? হ্যাঁ, সংক্রান্তিকে সামনে রেখে কি বার্তা ভক্তদের কি বলবেন? ভক্তদের ঠাকুরের স্নান করে মনে শান্তি আসুক, শান্তি আসুক, আনন্দে থাকুক, সকলে মিলেমিশে থাকতে পারি। আমার হিংসা দেশ চলে যাক, মায়ের আশীর্বাদ, ভগবান পুণ্য করা মাঠে মনকে শান্ত করা, মনকে আনন্দময় করা। আনন্দময় হচ্ছে নিজের ভেতরে অশান্তিকে দূর করতে হবে। আমরা কারোর সঙ্গে হিংসা দেশ করবো না, সকলকে মিলেমিশে থাকবো, এটাই তো শান্তি। পুণ্যস্নান করা থেকে কথা বলতে হবে। পুণ্যস্নান চলবে, সারাদিনে চলে, পুণ্যস্নানের ব্যাপারটা আছে তো ঠিক। ও হয় না, তোলো ভোর আগে থেকেই চান, রাতে 2টো থেকেই চান করতে আমি আপনি কি নিজে উপস্থিত থেকে ভক্তদের দেখবেন না? আমরা স্বামীজিরা আছে, আপনার দর্শন পেলে দেখেছি অর্ধেক ভক্ত খুশি হয়ে যায়। হ্যাঁ, না রাজনীতি যদি করে, আমাদের কিছু করার নেই। বলছি মহারাজ, মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে গিয়েছিলেন, তখন গঙ্গাসাগরে গিয়েছিলেন ভারত সেবাশ্রমে। যাওয়ার পরে নিমাই মহারাজ বলছেন ওনার সামনে যে ওনার নাম বাদ গেছে, এসআইআর গেছে। হ্যাঁ, বাদ ঠিক যায়নি, এটা হচ্ছে নামটা এনকোয়ারির জন্য বলেছে, আপনি এই রিপোর্টটা সাবমিট করুন, না দেবো বলে গঙ্গাসাগর মেলা হিয়ারিং এ ডাকা হয়েছে। এটা লোকে বাদ করছে। স্বামীজি, এই যে ওভারঅল এসআইআর এর কাজ নিয়ে কিছু বলবেন? কি বলবো, ওই সরকার থেকে করছে, লোকে মানুষ সুবিধার জন্য করছে, মানুষের ধর্মের, মানে ভারত সরকারের যে নিয়মানুবর্তিতা কিংবা নাগরিকতাকে ঠিক করে রাখছে, কোনো অনুপ্রবেশ না হয়, রেকর্ডিং পুরো প্রত্যেক মানুষকে। এত 130 কোটি, কত হয়েছে 130 কোটি লোককে রেকর্ড করা সহজ ব্যাপার নাকি? এত বড় জনসংখ্যা তো ইন্ডিয়া এদিক দিয়ে টপ আছে জনসংখ্যাতে। তাদেরকে ঠিক এক কন্ট্রোলে রাখা ভারত সরকারের কর্তব্য, সেই জন্য ফুল ডাটা রেখে দিচ্ছে। কিন্তু স্বামীজি এত অল্প সময়ের সরকার কি কত বছর কতজন সরকার কি সাহায্য করেছে? সরকার কি সাহায্য করছে? সরকার তো সাহায্য করছে না, সাহায্যটা তো গাড়িটার বাসটা সেখান থেকে দিচ্ছে যাওয়ার জন্য, লঞ্চ ফ্রি, এসব তো করছি নিশ্চয়ই সহযোগিতা। আপনাদের ভলেন্টিয়ারের মধ্যে কি মহিলা ছিল সব পুরুষ?
না, সব আমাদের পুরুষ, আমাদের মহিলা নিয়ে কোনো কাজ নেই। গত বছর তো প্রয়াগ ছিল, তার সঙ্গে কুম্ভ ছিল, আর এটা ছিল। হ্যাঁ, এবারে একটু বেশি এবারে তো নিশ্চয়ই আরো বেশি। বাড়বে। নিশ্চয়ই বাড়বে, নিশ্চয়ই বাড়বে। গত বছর ডাক্তারও আছে, ডাক্তার আছে, প্যারামেডিক্যাল রয়েছে। আচ্ছা, গুরুতর অসুস্থ মানুষকে আপনারা হসপিটালে ভর্তি করে দেন? না, আমাদের হসপিটাল তো নেই, আমাদের গভর্নমেন্ট হসপিটাল আছে রুদ্রনগরে, আমরা অ্যাম্বুলেন্সে করে পৌঁছে দিচ্ছি ওখানে। কিংবা এখানে এপারেও গাড়ি পৌঁছে কটা দিচ্ছি। অ্যাম্বুলেন্স আছে? আমাদের 3টে অ্যাম্বুলেন্স দিচ্ছি। নিজেদের 3টে? হ্যাঁ, মারা গেলে দাহর কোনো ব্যবস্থা আপনাদের করছেন? আগে মারা যদি কেউ ধরুন চলে গেল ওপরে, তার জন্য কি ব্যবস্থা আপনাদের আছে? তার জন্য তো সেটাই জিজ্ঞেস করছি। হিন্দু সৎকার আছে, ওটা হিন্দু সৎকার সমিতি। না, তো ওখানে হিন্দু যাই না, অনেকে নিয়ে আসবেন, বডি নিয়ে আসেন এখানে, ওখানে গঙ্গাসাগরে অন্য জায়গায় ইয়ে করে দেন, এটা করে না। যে যাত্রী আপনারা থাকে তার জন্য কি দান দিতে হয় ওখানে? সে যা ইচ্ছে দেয়। মানে এরকম কোনো নিয়ম নেই, না, নিয়ম নেই। দিতেও পার না দিতে পার, যা ইচ্ছা। না, লোকে লোকে দিয়ে আসে, কেউ বিনা পয়সা থাকে না। এগুলোকে আগে বুক করতে আপনাকে থাকার জন্য? না না, বুক টুক সেরকম কি ওখানে যাদের পাচ্ছে, হ্যাঁ কিছু বুক করে যেতে হয়। অনেক সময় জানাশোনা আমাদের আমি যে আমি আপনার চাঁদা দিই, আমি নাম চিঠি দিলাম, জায়গা হয়ে যাবে ওদের, এই আর কি। আর যারা সরাসরি গিয়ে যাচ্ছে সেখানে সঙ্গে সেখানেও জায়গা হচ্ছে, এবং মানে হতেও পারে না হতে পারে সেক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে কি, আমরা তো এখানে লিমিটেড রুম রয়েছে, 150 কি 200 রুম রয়েছে। তো সেটা আমি বিভিন্ন 50টা ব্রাঞ্চ আছে, তাহলে 2-3টে করে কোটা দেওয়া আছে, ওখান থেকে বুকিং হয়ে আসে। এখানে হয়তো দেখা গেলো এখন 25টা আমাদের হাতে আছে, 25টা কাকে কে দেবো আমরা, এই হচ্ছে মুশকিল। কতগুলো ক্যাম্প আছে? হ্যাঁ, কতগুলো ক্যাম্প? আমার রুম প্লাস ক্যাম্প তো অনেক জায়গায়, অনেক জায়গায় আমরা হোগলার সেট করেছি, গভর্নমেন্টও করে দিয়েছি আমাদের মধ্যে, আমরা নিজেরা করেছি, ও ছাদে প্যান্ডেল করেছি, একসঙ্গে থাকো বলতে লাগিয়েছি, অসুবিধা। স্বামী কি আপনাদের তো সারা ভারতবর্ষের আশ্রম আছে, সেখান থেকে কি আসে আপনাদের সন্ন্যাসীরা? হ্যাঁ, সন্ন্যাসী আছে। কোন জায়গা থেকে সব? এই তো জম্মু থেকে স্বামীজি এসছেন, পাশে দাঁড়িয়ে আছেন, জম্মু আছে, দিল্লি থেকে আসছে, জামশেদপুর থেকে আসছে, পুষ্কর থেকে এসছে। হ্যাঁ, বিশ্ব শান্তি যজ্ঞটা কবে করছেন? ওটা তো 2-3 দিন হয়, 2-3 দিন হয়। বাবুঘাটের ব্যবস্থা করা হচ্ছে, আমাদের যাচ্ছে, এরকম নানান রকম চেষ্টা হচ্ছে যে গঙ্গাসাগর মেলায় বাংলা, হিন্দি, ইংরেজিতে নানান রকম ব্যবস্থাও করা হয়, যাতে লোকে অ্যাওয়ারনেস করা হয়, যাতে অসুখ না হয়, নিয়ম মেনে চলে, এইসব করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। ভারত সেবাশ্রম সংঘ কিভাবে কাজ করবে? মানে আমরা প্রায় 1500 ভলেন্টিয়ার স্বয়ংসেবক, যারা স্পেশালি সুইমার্স লাইফ সেভাররা থাকে, তারাই যে ঘাটের ওপর, আমাদের স্পেশাল ডিউটি হচ্ছে লঞ্চ থেকে নামা, লঞ্চ থেকে তোলা। 4টে ঘাট আছে, এখান থেকে কাকদ্বীপ 8 নম্বর লট আর নামখানা যাওয়ার সময়, ওখান থেকে ওপারে হচ্ছে চেমাগুড়ি আর কোচবিড়িয়া, আর একটা চেমাগুড়ির পাশে আর একটা ইয়ে হয়েছে বেনুবন। এই জায়গায় আমাদের ভলেন্টিয়াররা থাকে, মোট 1500 ভলেন্টিয়ার আছে। এবং গঙ্গাসাগর ওখান থেকে 30 কিলোমিটার যেতে হয় কোচবিড়িয়া থেকে, সেখানেও বাস থেকে নামানো তোলা, এটা ভলেন্টিয়ারে থাকে আমাদের। তো 1500 ভলেন্টিয়ার থাকে, প্রায় 100 সন্ন্যাসী ব্রহ্মচারী থাকেন, তারা দেখাশোনা করছে না, সুপারভাইজ করছে। অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে আমাদের, অ্যাম্বুলেন্স পয়েন্ট টু পয়েন্ট অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, মেডিকেল সার্ভিস রয়েছে, ফার্স্ট এইডার্স রয়েছে। আর কি কি সংকট? আমার স্ট্রেচার লাগানো আছে, হুইল চেয়ার দেওয়া হয়েছে, যতটা পারে সাহায্য করা যায়। আমার চা খাওয়াই, গরম গরম চা, ঠান্ডার মধ্যে চা খাওয়া। আর 5000-7000 লোক কি থাকছে আমাদের ওখানে, সারা বিরাট প্রায় 15 বিঘা 20 বিঘার জমির উপর আশ্রম রয়েছে, 200টা কামরা রয়েছে। তো ওখানে সব লোককে ছাদে টাদে যে কোনো জায়গায় প্যান্ডেল করে রাখা হয়েছে, এবং খাওয়ার ব্যবস্থা চলছে 7 দিন 10 দিন যাবত। ধর্মতলায় যে ক্যাম্প থাকে সেখানে কি আপনাদের কোনো ব্যবস্থা থাকবে? না, এখানে অনেক করে বলে আমরা করি না, অনেকেই করেন, করুক, কিন্তু এটা সহজ, করা সহজ। কিন্তু আমরা যেখানে কেউ যেতে পারে না, এত কষ্ট করে করতে পারে না, যেখানে আমরা চাই। খাবারের ব্যবস্থাতে কতজন তীর্থযাত্রীর খাবারের ব্যবস্থা? পোশাকের ব্যবস্থা কতজন? প্রসাদ হচ্ছে একবারে 5,000, 7,000, 7,000, 10,000 লোক খাচ্ছে প্রত্যেকদিন? তাহলে ওখানে প্রতিদিন। রোজ 10,000 লোক? হ্যাঁ, 7 দিন 10 দিন ধরে চলে। আচ্ছা, অন্যান্য ব্যাচে এবারে মানে ফারাকটা কি আছে বলুন একটু আর আমাকে। এবারে ভিড়টা বেশি হচ্ছে। কিরকম ভিড় আপনি আশা করছেন আপনাদের এখানে? আসুক, অন্যান্য বারে যেবারে অন্যান্য বাংলা মেলা থাকে, এবারে কেন লোকে খুব, আমি তো 7 দিন আগে দেখি এত হাজার, 40টা গভর্নমেন্ট জিজ্ঞেস করলে 40টা লঞ্চ দিয়েছে, হ্যাঁ, এক্সট্রা লঞ্চ। তো 40টা, একটা লঞ্চে 600-700 লোক যাচ্ছে একবারে, কত লোক যাচ্ছে আমি অবাক লাগলো। রাজ্য সরকার বেশি সাহায্য পাচ্ছেন? রাজ্যের বিশেষভাবে সাহায্য করছে সব যাত্রীদের জন্য, আমাদের তো সহযোগিতা করছেন, প্রশংসা করছেন। মুখ্যমন্ত্রী আমাদের ক্যাম্পে গিয়েছিলেন, আশ্রমে গিয়েছিলেন, আমাদের এনকারেজ করেছেন, অবলাইজ করেছেন। হ্যাঁ, কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।
চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।